কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে 8টার সময়। আজকে যেহেতু বাবিনের স্কুল ছুটি ছিল, কালকে যেহেতু 23শে জানুয়ারি, তো ওদের স্কুলে একটা রয়েছে আজকে, তো সেই জন্য ওদের আর কি ছোটো ক্লাসদের আর কি ছুটি দিয়েছে। তো বাবিনের আজকে ছুটি ছিল। সকালবেলা 8টার সময় আমি ঘুম থেকে উঠেছি, উঠে ঘরের কাজ টাজ করেছি, স্নান করেছি, পুজো দিয়েছি। তো আজকে আমি এখন রেডি হয়ে নিয়েছি, হচ্ছে আজকে আমার কাজ আছে, তো আমাকে এখন বেরোতে হবে। আর এই যে বাবিন, সে এখন স্নান টান হয়ে গেছে, সে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছে। তো এখন ব্রেকফাস্ট করবো, আমি আমার ডিউটিতে বেরাবো। তো চলো আজকে কোথায় আমার ডিউটিটা আছে না আছে সব তোমাদের সাথে শেয়ার করতেই হবে কারণ এটা ওকে বাই বাই। তো এই যে প্রথমেই চলে এলাম হচ্ছে নিউ মার্কেটে, যেহেতু প্রথম কাজটা আমার নিউ মার্কেটে ছিল। কমপ্লিট। তো এবার দেখা যাক এখান থেকে কোথায় যাই। তুই কোথায় যাচ্ছিস আজকে সব কিছু শেয়ার করবো। এখানে কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। হচ্ছে নিউ টাউনে আমার কাজটা আছে আগের দিনের মতন। আবার এই সুন্দর জায়গাটাতে যতবারই এসে ততবারই মনটা ভালো হয়ে যায়। তো চলো এখানে কাজটা কমপ্লিট করে তারপর দেখা হচ্ছে। এখানকার চারিদিকের পরিবেশটা যা এত শান্ত না, মানে কি বলবো, এতটাই ভালো লাগে আমার যতবারই আমি আসি। তো কাজ বাজ কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। আর এখানে আসলে বাড়ি যেতে ইচ্ছেই করে না, মানে কি বলবো, মনটা এতটাই ভালো হয়ে যায় যতবারই আসি। কি আর করা যাবে, কাজের শেষে বাড়ি তো ফিরতেই হবে। তো চলো বাড়ি যাওয়া যাক। তো এই যে নিউ টাউনে মানে সেক্টর 5 অবধি মেট্রোর কাজটা হয়ে গেছে, আর সেক্টর 5 অবধি মেট্রোর চলছেও। এই নিউ টাউন মেট্রো স্টেশনটা যে কবে কমপ্লিট হবে আর কবে যে একটু মেট্রোটা চলাচল করবে, যাতে এদিককার লোকের একটু, মানে এদিক না সব দিককার লোকের একটু সুবিধা হয়। বাসে করতে আসতে অনেকটা টাইম লেগে যায়, তো তখন মেট্রোতে করে আসলে একটু সময় লাগবে না। প্রচণ্ড পরিমাণ, আর আমি সানগ্লাস আনতেও ভুলে গেছি। আর ছাতা তো এখন উইন্টার এতটা ক্যারি করা হয় না, প্রচণ্ড পরিমাণ। তো তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম হচ্ছে বাস স্ট্যান্ডে। এবার বাসে করে বাড়ি যাওয়ার পালা। 239-এর জন্য ওয়েট করছিলাম, যতটা তাড়াতাড়ি যাবে সেই জন্য। তো তারপর বাস থেকে নামলাম হচ্ছে রাসমণি বাজার। আর আস্তে আস্তেই ছেলে রাস্তায় কল করেছিল, মাম্মা আসার সময় আমার জন্য সুইট আনবে। তো তার জন্য এই অঞ্জলিতে চলে এসেছি, এখন ছেলের জন্য মিষ্টি নেব। অঞ্জলি থেকে মিষ্টি নেওয়া হয়ে গেল, বাড়ি যাই। তো চলো বাড়ি থেকে জাস্ট বাড়িতে এলাম, তো আর ফ্রেশ হই, পরে দেখা হচ্ছে। থেকে মিষ্টি নিলাম হচ্ছে রসগোল্লা নিয়েছি, আর এখানে হচ্ছে এই যে বাবিনের খুব ফেভারিটটা চমচম, আর এই যে সন্দেশ কালাকা। তো এইসব সন্দেশগুলোই পছন্দ করে, তোকে এখন একটা দেবো। এভরিওয়ান, তো আজকে যেহেতু বুধবার বাবিনের কারাটে ক্লাস থাকে, তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে 7:10 বাকি। তো অ্যাজ ইউজুয়াল ওর পাপা আর ও যাচ্ছে, আমি যাচ্ছি যেহেতু আমি আজকে ডিউটি গেছিলাম, তো খুবই টায়ার্ড লাগছে আমার এখন, জন্য আমি যাচ্ছি না। ওই যে বাবা আছে, ওদের জন্য রেডি হয়ে নিয়েছে। তো চলো ওরা বেরা। ভাই ও দেখো মাস্ক নেয়নি কিন্তু। আমি বললাম কি হয়েছে মুখে, কাজটা নামাও, কাজটা নামিয়ে নাও, দুষ্টু পিচ্ছি বাচ্চা। ভাই তো সন্ধ্যে টন্ধে দিয়ে ভাবলাম বসে না থেকে চটপট রুটিটা করে নিই। তো রুটিটা করার জন্য আটাটা মেখে নিয়েছি, ভাজি করে রুটিটা করে নিই। আর এখানে গুঁড়ো আটাও বার করে নিয়েছি। আর এগুলো কিনে না একটা খুব সুবিধা হয়েছে, এই যে ধরার ব্যাপারটা, মানে আর আটাটা হাতে ফাতে লাগে না, ভালোভাবে সুবিধা হয়েছে। তোমাদের কার কার বাড়িতে আছে বলুন স্প্যাচুলা। তো চলো রুটিটা করে নিই। ওই যে বাবিনকে দিয়ে ক্লাসে মিস্টার আল্লাহ চলে এসছে, তো উনি এখন মুড়ি দিয়ে বেগুনি খাচ্ছে, বেগুনি নিয়েছে আসার সময়। আর এই যে আমার জন্য নিয়ে এসছে এখন চা, বেগুনি, মুড়ি, এইগুলোই খাওয়া হচ্ছে। তো উনি এখানে চানাচুর দিয়ে বেগুনি দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে। এখন রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে বাবিনকে আনতে, যেহেতু মিস্টার হালদার এসেছিলো বাবিনকে দিয়ে তারপরে বাড়িতে। তা বললো চলো তুমিও আনতে যাবে। নামিয়ে দাও আমাকে নামিয়ে দাও, অল্প একটুখানি হয়েছে। ঠাকুরের ভোগ প্রসাদ দিচ্ছিল, লিটারালি ভোগটা শেষ হয়ে গেছে, আমি জাস্ট একটুখানি পেয়েছি। ভোগ পেলে ছাড়া যাবে না, আবার যদিও বা খিচুড়ি ভোগ হয়েছে। সাকে বাই করছো, চলো ওকে। ওই যে বেসিনে যাও, হাত ধুয়ে জ্যাকেট পরো, ঠান্ডা ঠান্ডা জ্যাকেট পরো না। জাস্ট বাবিনকে নিয়ে বাড়িতে এলাম, দিয়ে ওকে ফ্রেশ করাবো এবার। আর রাস্তায় তো দেখলেই খিচুড়ি ভোগ ঠাকুরের দিচ্ছিলো, তো না নিয়ে পারলাম না। আমার যখনই যেখানেই খিচুড়ি ভোগ দিক, আমাকে যাই ভোগ দিক ঠাকুর আমাকে নিতেই হবে। তো যাই হোক চলো এবার আজকে
একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ সকালবেলা ভোরবেলা তাড়াতাড়ি উঠতে হবে। যাবো একটা খুব ভালো জায়গায়, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা কালকে ব্লগে তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, আজকে এই ছোটো ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার দেখা হবে কালকে, বাই।